শিক্ষিত একা তুই একা শিক্ষিত তোর পায়ে ধরতে হবে তারপর আমাকে কলেজে ভর্তি হতে হবে। তৃণমূলের যুব নেতাকে এবার খুঁটির গায়ে বাঁধলো এলাকার মানুষ। বিভিন্ন দুর্নীতি, বিজেপি সমর্থিত পরিবারের ছাত্রছাত্রীদের টাকি কলেজে ভর্তি হতে বাধা, জোর করে কলেজে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া এবং বিভিন্ন সময় এলাকার মানুষকে এবং বিরোধী দলের কর্মী সমর্থকদের মারধর এবং হুমকির অভিযোগে এই তৃণমূল নেতাকে খুঁটির গায়ে বেঁধে রাখলো এলাকার মানুষ। নাম তাপস প্রামাণিক, হাসনাবাদ থানার শিমুলিয়া কালীবাড়ি এলাকার ঘটনা। বহুদিন ধরে এই তাপস প্রামাণিককে খুঁজছিল এলাকার মানুষ। 4 তারিখের পর থেকেই তাপস প্রামাণিক গা ঢাকা দিয়েছিল। আজ সকালে এলাকার মানুষ হঠাৎ তাকে দেখতে পায় এবং ক্ষোভে ফেটে পড়ে। তাকে শিমুলিয়া কালীবাড়ি বাজারের একটি খুঁটিতে বাঁধে এবং তার বিভিন্ন দুর্নীতি নিয়ে তাকে প্রশ্ন করতে থাকে এবং ক্ষোভ দেখাতে থাকে। এরপর বহুক্ষণ বেঁধে রাখার পর তাকে 24 ঘন্টার সময় দিয়ে ছেড়ে দেয় এলাকার মানুষ। কলেজে যে ইউনিয়ন রুমটা আছে ওই ইউনিয়ন রুমের মধ্যে ওরা যারা আর কি এলিজিবল না স্টাইপেন্ড পাওয়ার জন্য তাদেরকেও তারা নাম্বার দিয়ে তাদের কাছে স্টাইপেন্ড তারা নিয়ে তাদের কাছ থেকে তারা কাটমানি খেয়েছে। ইউনিয়ন রুমটা যখন খোলা হবে এইগুলো সব পাওয়া যাবে ইউনিয়ন রুমে। তারা ক্যান্ডিডেটের সব আসল ডকুমেন্টস সব ইউনিয়ন রুমে জমা রেখে তাদেরকে তারা ফেল করেছে। তাদেরকে বলুন তারা স্টাইপেন্ডটা করে দিয়েছে। তারা হয়তো তারা 12,000 পেয়েছে, তাদেরকে 7,000 দিতে হয়েছে আর ক্যান্ডিডেট পেয়েছে 5,000। এদের সঙ্গে জড়িত দিন, কলিম, তাপস, কারিমুল্লাহ এইসব আর কি নাম আপনার? নির্মল প্রামাণিক। তাপস প্রামাণিক। আমরা সবাই একই ক্যান্ডিডেট। আমার ফ্যামিলি বিজেপি করাতে আমি স্টাইপেন্ড ফর্ম জমা দেওয়াতে সবার সামনে কলেজে ফর্ম ছিঁড়ে আমার মুখের ওপরে মেরে দেয়, কারণ আমি বিজেপি করি বলে। আমাকে স্টাইপেন্ডের টাকা দেয়নি। আমার কাছ থেকে ভর্তির সময় আমাকে বলেছে যে ওদের টিএমসি পার্টির ঝান্ডা ধরতে হবে, ধরলে আমাকে কলেজে ভর্তি হতে দেবে। আমি কলেজে ভর্তি হবার পরেও আমাকে ওর টিউশনিতে পড়তে যেতে হবে এরকম বলে ভীষণ আমাকে জোরজার করে। আমার ভর্তির সময় আমার কাছ থেকে 2,000 টাকা নিয়েছে তাপস প্রামাণিক। আমি চাই এর জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমাদের মতো গরিব মানুষের স্টাইপেন্ড ফর্ম আমরা যে টাকাটা পেতাম তাতে তো আমার টিউশনি, আমার কিছু বইও আমি কিনতে পারতাম। কি নাম আপনার? সুরমিতা দাস। তাপস প্রামাণিকের উপরে আজকের বিক্ষোভ বলে কথা নয়। তাপস প্রামাণিক এখানে বিগত 10 বছর ধরে আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে কলেজ আছে, টাঙ্কি কলেজ থেকে শুরু করে আমাদের হিঙ্গলগঞ্জ কলেজ থেকে শুরু করে বসিরহাট কলেজ থেকে শুরু করে উনি যে দুর্নীতির সাথে যুক্ত তার প্রতিবাদ আমরা বিগত 10 বছর ধরে করে আসছি। তাপস প্রামাণিক টাঙ্কি কলেজে যত কুকীর্তিমূলক কাজ আছে সেই কাজের সাথে যুক্ত। এবং শুধু তাপস প্রামাণিক বলে কথা নয়, তাপস প্রামাণিকের সাথে আরও অনেকেই আছে, যেমন দিন, কলিম ইত্যাদি। এদের পুরো গ্যাংটাই কুকীর্তির সাথে যুক্ত। তাপস প্রামাণিক বিগত 2016 সালে আমি নিজে একজন টাঙ্কি কলেজের ক্যান্ডিডেট ছিলাম। আমি তখন এইচএস পাস করি। তাপস প্রামাণিক আমার টাঙ্কি কলেজে ভর্তি হওয়া ক্যান্সেল করে দেয়। টাঙ্কি কলেজে আমি এই ফর্ম ফিল আপ করে ফর্মটাও জমা দেই। আমার পরিবারের সবাই বিজেপি করে বলে তাপস প্রামাণিক আমার এই ফর্মটা টাঙ্কি কলেজ থেকে ফিরিয়ে দেয়। তারপর থেকেই আমরা তাপস প্রামাণিকের বিরুদ্ধে আমরা স্টেপ নেবার চেষ্টা করি, কিন্তু বিগত সরকারের আমলে তাপস প্রামাণিক তাদের ঘনিষ্ঠ থাকার কারণে তাদের বিরুদ্ধে সরকার কোনো স্টেপ নেয়নি, প্রশাসন কোনো স্টেপ নেয়নি। কিছুদিন আগে আমাদের রাষ্ট্রবাদী সরকারের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রবাদী সরকার হয়েছে, তাই আমরা তার বিরুদ্ধে রাষ্ট্রবাদী সরকারের কাছে একটা বার্তা দেওয়ার জন্য তাপস প্রামাণিককে আমরা আজকের কলেজের সবাই যেসব স্টুডেন্টরা ছিল তারা সবাই মিলে তাপস প্রামাণিককে আমরা কালীবাড়ি বাজার মোড়ে ধরে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করি সে কেন এইসব কাজকর্ম করেছে। সে তখনই একটাই কথা বলে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি, আমাদের একটাই দাবি সরকারের কাছে, আমাদের যে কেরিয়ার নষ্ট হয়ে গেছে সেই কেরিয়ার তো আমরা ফেরত পাবো না, কিন্তু এই ধরনের মাস্টার যেন কোনো রকম টিউশনি, কোচিং সেন্টার বা কোনো রকম কলেজে আর দুর্নীতি না করতে পারে, এই রাষ্ট্রবাদী সরকারের কাছে আমাদের কলেজ ছাত্রছাত্রীর পক্ষ থেকে একটা আবেদন থাকে। কি নাম আপনার? আমার নাম বিক্রম দাস। ঠিক আছে মা, তুই চুরি করি লাগে বল। ঠিক আছে না বল, চুরি করলাম।